মনে পড়ে মানুষের এই ছোট্ট প্রতিবেশীদের। হ্যাঁ, মানুষেরই প্রতিবেশী, কারণ এরা ঘন জঙ্গল পছন্দ করে না, খুব ঠান্ডা বা মরুভূমিও পছন্দ করে না। পছন্দ মানুষের সঙ্গে থাকা। কাঁচা বাড়ি কিংবা পাকা বাড়ি বা গুদাম ঘর, সর্বত্র থাকতে এরা রাজি। ছড়ানো খাবার দেখলেই বাসা থেকে ফুরুত করে নেমে এসে লাফিয়ে লাফিয়ে যায় আর খুঁটে খায়। বছর 20 আগে পর্যন্ত ভারতের গ্রামে কিংবা শহরে এই দৃশ্য সাধারণ ব্যাপার ছিল। মানুষ আর এই 33 গ্রাম ওজনের ছোট্ট প্রতিবেশীরা আদিম যুগ থেকে একসাথে বসবাস করে আসছে। প্রতিবেশী হয়ে উপকারে আসবে না এমন কি হয়? চড়ুই পাখি প্রতিদিন শরীরের প্রায় অর্ধেক ওজনের খাবার খায়। এই খাবারের লিস্টে ধান গম ছাড়াও আশেপাশে গাছপালার ক্ষতি করা বিভিন্ন পোকামাকড়, মথ, শুঁয়োপোকা ইত্যাদিও থাকে, যাদের নিয়মিত খেয়ে সংখ্যা কমিয়ে রাখে। উল্লেখ্য, লিন্ডে মথের উৎপাত কমাতে 1852 সালে আমেরিকায় প্রথম চড়ুই পাখি ছাড়া হয়। সে যাই হোক, পৃথিবীর বেশিরভাগ জায়গায় থাকা মানুষের হেন প্রতিবেশীর 80% আজ লুপ্ত। গ্রাম হোক বা শহর, এদের দেখা মেলা ভার। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের মতো শহরগুলোতে এদের দেখতে পাওয়া বিরল। চড়ুই পাখি অদৃশ্য হয়ে যাওয়ার কারণ হিসাবে অনুমান করা হয় বাড়ি তৈরির প্যাটার্ন পরিবর্তন, বিশেষত ঘুলঘুলি না থাকা, যথেষ্ট পোকামাকড়ের অভাব, যা ডিম পাড়ার আগে প্রোটিনের চাহিদা মেটায়, ঝোপঝাড় কমে যাওয়া, অতিমাত্রায় দূষণ, মোবাইল ফোনের রেডিয়েশন ইত্যাদি। দিল্লি সরকার 2022 সালে যমুনা নদীর তীরে চড়ুই পাখিদের জন্য একটা ছোট্ট বন তৈরি করেছে, যেখানে তাদের পছন্দের গাছ, বাসা তৈরির উপযুক্ত বাক্স লাগানো হয়েছে। মুম্বাইয়ের অনেক গার্ডেনকে পাখিদের পছন্দের জায়গা হিসাবে বানানো হচ্ছে। সেখানে বেশি করে ফলের গাছ, স্নান করার জায়গা থাকছে। তাছাড়া সারা ভারতে অনেক এনজিও সেভ স্প্যারো ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। তারা সচেতনতা প্রোগ্রামের পাশাপাশি পাখির বাসা তৈরির উপযুক্ত বাক্স, দানা খাবার ইত্যাদি বিতরণ করছে। ভারতের এক এনজিওর উদ্যোগে 20 মার্চ দিনটি ওয়ার্ল্ড স্প্যারো ডে হিসাবে ঘোষিত হয়েছে, যেদিন সারা বিশ্বে একযোগে চড়ুই পাখি বাঁচাতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। অনেক সাধারণ মানুষও চড়ুই পাখি ফিরিয়ে আনতে নিজের উদ্যোগে এগিয়ে আসছেন। বাসা তৈরির বাক্স বিলি করছেন, যা সহজেই কার্ডবোর্ড, কাঠ বা জুতোর বাক্স দিয়ে বানানো যায়। ব্যালকনিতে বা জানলায় খুব সহজেই টাঙিয়ে রাখা যায় ও সাধ্যমতো দানা খাবারের ব্যবস্থা করলে চড়ুই পাখিদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। সবশেষে বলা যায়, সেভ স্প্যারো শুধু একটা স্লোগান নয়, শুধু চড়ুই পাখি রক্ষা নয়, এর ফলে অন্যান্য পাখিদের সংখ্যাও বাড়বে। সুতরাং এটা চারপাশে থাকা সমস্ত পাখি, গাছপালা ও আমাদের একসাথে মিলেমিশে থাকার আন্দোলন। এটা আপনার জন্য। আপনি কোথায় রাখছেন?